নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের আমাদের বাড়িতে মটন নিয়ে এসেছে। এই যে এর মধ্যে মটন আছে, মটন নিয়ে এসেছে। মটন রান্না করব। মটন রান্না করার জন্য দেখি মটনটা কতটা কীরকম নিয়ে এসছে। এই যে মটন নিয়ে এসেছে। অনেকটা চর্বি দিয়েছে মটনে, অনেকটা চর্বি দিয়েছে। মটনটা খুব ভালো নিয়ে এসছে। মটন রান্না করার জন্য আমি নিয়েছি একটা টমেটো, দুটো পেঁয়াজ। যেহেতু 750 মতন মটন আছে, তার জন্য আমি এই উপকরণগুলো দেব। দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, কয়েকটা কাঁচা লঙ্কা, আদা, রসুন। এবার হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো প্রয়োজন মতন, লবণ পরিমাণ মতন, আর সর্ষে তেল। এই দুটো আলু আর পেঁপেটা দেব, যাতে মটন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পেঁপে দিলে মটনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মটনটাকে আমি হলুদ আর অল্প একটু লবণ দিয়ে গরম জল করে ধুয়ে নেব। হাফ চামচ মতন হলুদ দিয়ে দিলাম। এটা হতে থাকুক, তত সময় আমি মশলাটা করে নেব। আমি নামিয়ে নেব। আলুটা আমি ভেজে নেব। এইভাবে আলুটা আমি কেটেছি, একটু বড় করে আমি কেটে নিয়েছি আলুটাকে। তেলটা গরম হতে থাকুক, তত সময় আমি রসুনটা আগে বেটে নেব। আদাটা আমি বেটে নেব, আদা বেটে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়েছি, হাফ চামচ মতন হলুদ দিয়ে দিচ্ছি। গুঁড়ো লঙ্কা দেবো বলছিলাম, গুঁড়ো লঙ্কা দেবো না, কয়েকটা শুকনো লঙ্কা আমি বেটে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি। কিছুটা চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। তেজপাতা, গোটা লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি, পেঁয়াজ কুচি, এবার দেব রসুন বাটা।
এবার দেবো আদা বাটা, কেটে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, 3 চামচ হলুদের গুঁড়ো, দেবো বেটে রাখা লঙ্কা বাটা। মশলাটা মেশানোর জন্য আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেলটা আমার ছেড়ে গেছে, এবার মটনটা আমি দিয়ে দেবো। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি রান্না করছি, গ্রামের মতন, গ্রামেরই পদ্ধতিতে রান্না হচ্ছে একদম। আমি কড়াইতেই মটনটা তো রান্না করব, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। খানিকক্ষণ আমি চাপা লাগিয়ে রাখবো। মাংসটা আবার এই মটনটা আবার আমি নেড়ে নিচ্ছি ভালো করে। আরেকবার আমি চাপা লাগিয়ে রাখবো। মটনটা আবার একবার চাপা খুলে আমি নেড়ে নেব। বেশি সময় কষাবো না, আর একবার চাপা খুলে কষে জল দিয়ে দেবো। আরেকবার চাপা খুলে নাড়িয়ে আলুটা দিয়ে দেবো আমি। দেখতেই পাচ্ছ ভালো করে কষানো হয়ে গেছে, চারধারে তেল বেরিয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলু। এবার কিছুক্ষণ নেড়ে আমি জল দিয়ে দেবো। কোনো কিছু প্রেসার কুকার ছাড়া আমি কড়াইতে মটনটা রান্না করছি। এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। এই যে পেঁপেগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। কিছু সময় চাপিয়ে রাখবো আমি। ঢাকনাটা খুলে আমি একবার দেখব। আবার একবার ঢাকনাটা চাপিয়ে দেব। চাপা লাগেই আমি মটনটা সিদ্ধ করব। আলু সিদ্ধ হয়ে এসছে। মটনটাও সিদ্ধ হয়ে এসছে। আরও খানিকক্ষণ আমি চাপা লাগিয়ে রাখবো। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে আনবো। এইভাবে মটন আপনারা বাড়িতে রান্না করে খাবেন। পেঁপে দেবেন, দেখবেন তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁপেটা দিয়ে রান্না করলে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।